আমি না আবার পরের জন্ম নিতে চাই, জানো তো কেন বলো তো? এক জন্মে তো আমি ঠিক চিনতে পারবো না, তো পরের বার জন্ম নিয়ে আমি চিনতে পারবো। চল ফট, এই জন্মেই তোকে চিনে গেছি। তুই একটা ঘোড়ামুখী, তুই একটা ডাইনি, তুই একটা সত্যি দালাল। তোর মতো একটা হতচ্ছাড়ি মেয়ে সারা ওয়াইটিতে নেই। খুব খোঁচে আছে গো ভিউয়ার্সরা, তোমরা এত খচিয়ে দিলে। কি সব কমেন্ট করতে রেখেছো, একটা সাদা মনে কাদা নেই ভালো মানুষ। ইন্ট্রোটা দিয়ে নি সাজানো প্রশংসার চ্যানেল থেকে অপর্ণা, তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। ওফো কি খচে গেছে। হ্যাঁ রে দালাল, তোর মানে ডান হাত রুনা তো তোকে ফাটিয়ে যাচ্ছে রে। তার ভিডিওতে কমেন্ট তো সমস্ত ম্যাক্সিমাম তোকে নিয়ে, যে তোর থেকে অনেক বেটার। এত খচে আছিস কেন? তোর বোনু ওকে বুঝি খবর দিয়ে দিচ্ছে কেন রে? সব কি ক্ষীর তুই খাবি বল? দুধের ক্ষীর সবই তুই খাবি বল? সবারই তো খেতে ইচ্ছে করে, তুই তো খেলি। খেয়ে বা কি করবি? তুই তো নিজের মুখে বলছিস তুই পয়সা খরচা করতে জানিস না, সেভিংস। তা যা সেভিংস করেছিস তোর ব্যাংক উপচে পড়বে। আর কি করবি? ওই তো তোর চাহিদা দুখানা নাইটি, ব্যাস হয়ে গেল। তো অন্য কাউকেও গুছাতে দে। ঘোড়ামুখী অসভ্য বেহায়া মহিলা, কাউকে সহ্য করতে পারছে না। পুরো পাড়ার সেই খেপাটি পাগলি খেপেচ্ছে। গান দিয়ে একেবারে ভিডিও দেখ। আজকে কালকে ফিতার এতে আমি দেখলাম সুন্দর গান গাইলো তোমার লাইভে। দেখ গে যা গান, তুই একা পারিস না। লোকের উপর হিংসা। এই ঘোড়ামুখী, কমেন্ট বক্সে রিপ্লাই দিস না কেন? হ্যাঁ, কমেন্টে রিপ্লাই দিস না কেন? আমি শুধু একটাই করি বন্ধুরা, তোমরা ওটাই করবে। যাবে যা জুতো সাইন, ভিডিওটা পজ করবে, জুতো সাইন নেবে আর মারবে, মেরে লিখে রেখে দেবে। সব কোম্পানি দিয়ে দিলাম, অজন্তা, খাদিম, হেনা তেনা বাটা ফাটা সব কোম্পানি নিয়ে তোর মুখে দিয়ে দিলাম। এবার তুই হজম কর। বাপরে বাপ, দিনকে দিন মানে ল্যাঙ্গুয়েজের সেই লেভেলে গেছে। কাকে কাকে শত্রু বানিয়েছে? তোকে কেউ শত্রু বানায়নি, তুই সবাইকে শত্রু বানিয়েছিস। এই বুদ্ধিটা দেওয়ার মতো তোর ভিউয়ার্সা নেই। আর তোর ভিউয়ার্সের মধ্যে একজন আজকে দারুণ কমেন্ট করেছে। ওফ কি বেশ দেখলাম, কি সাম সাহা হ্যাটস অফ লিখেছে। বলে কি চোপারি বাবা, চোপাশ্বরী আবার একে দেওয়া উচিত। একে চোপাশ্বরী, একে ছোট লোকেশ্বরী, একে দালালেশ্বরী, সব অ্যাওয়ার্ড একে দেওয়া উচিত। এ পায়ও গলায় না জুতোর মালা পরিয়ে ওদের পাড়ার ওখান থেকে ঘোরানো উচিত। বুঝতে পেরেছো? ওই ইউটিউব থেকে এখানে টাকা রোজগার করতে এসছে, খালি দেখাচ্ছে ভালোবাসা। ওরে ভালোবাসা রে, সবাইকে ভালোবাসা মানে ভালোবেসে ফাটিয়ে দিচ্ছে। তা রুনাকে তো এত ভালোবেসেছিলি, ভালোবেসে তো কমেন্টেতে দিয়ে ফাটিয়ে দিচ্ছিলি। হ্যাঁ, এত গাত্রতাও হচ্ছে কেন? কারণ তোর পেট ভর্তি হিংসা থেকে বেরিয়ে আসতে পারে না দাঁড়াও। কমেন্ট বক্সে আরও একজন লিখেছে যে টিনুকে ছেড়ে দাও, ও তোমার থেকে অনেক ছোট, ওর এখন বোধ বুদ্ধি হয়নি, মাথা হয়তো ঠিক নেই, বাচ্চাটাকে রেখে এসছে। ইয়েস, এটা আমিও বলি। দেখো যতই হোক যাই করুক, আলটিমেটলি কিন্তু মা বাচ্চাটাকে এতদিন ধরে দেখছে না। যে যতই বলিস ও পরিস্থিতির শিকার হয়েছে, এ হয়েছে, সব বুঝলাম, কিন্তু ওর কি কষ্ট হয় না? বলতে পারবে কেউ ওর কষ্ট হয় না? কোনো একটা পরিস্থিতির শিকার ও সত্যি হয়েছে, যার জন্য হয়তো এরকম অবস্থায় আছে। বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না, ধরতে পারছে না। কি হবে আইন আদালত, কি হবে কি, ও সমস্ত সব সরিয়ে রেখে। আরে ঘোড়ামুখী দালাল টিনু একটা ছোট বাচ্চা মেয়ে, তাকে নিয়ে মানে তাকে নিংড়ে কেন ভিডিও দিস না? তোর কথা শুনবে রে? হ্যাঁ, লজ্জা করে না তোকে? তো ও তো চতুর্দিকে বলে বেড়াচ্ছে গার্জিয়ানগিরি ফলাস না। গার্জিয়ান তোর ওই ভেরুটার আর শেরুটার গার্জিয়ানগিরি ফলা। বুঝতে পেরেছিস? ভেরু আর তুই কি বলছিস? টিনুর থাকার জায়গা নেই। তোর থাকার জায়গা আছে তো। টিনুর একটা কিন্তু সুন্দর বাপের বাড়ি আছে, বুঝতে পেরেছিস? যেখানে ওকে কোনোদিন ফেলে অন্তত দেবে না, মা বাবা কোনোদিন ফেলে দেবে না। হ্যাঁ, বিবাহিত মেয়ে মানে আনম্যারিড মেয়ে, মানে ম্যারিড মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, বাপের বাড়িতে আসে, এবং সে বাড়িতে যদি দাদা বৌদি থাকে, এবং তখন একটা খুঁটিনাটি লাগে। হ্যাঁ লাগবেও। অনেক অপমান সহ্য করে একটা বিবাহিত মেয়েকে বাপের বাড়িতে থাকতে হয়। যতই সে টাকা দিক বা না দিক, মানে সহ্য করতে হয়। মানে কি, তখন একটা সামান্য কথা না ছ্যাত করে গায়ে লাগে, যে আমার যে মা বাবা এত ভালোবাসতো, যে ভাই ভালোবাসতো, এরকম কথা বললো, তখন ভালো একটুখানি ধরো মানে সামান্য একটু কথা, সেটাতেও কিন্তু একটা অস্বস্তি লাগে। এবার দিনে দিনে যতদিন থাকবে ততদিন হয়তো এই কথা হতে হয়তো ওর মা বাবা হয়তো বলেই ফেললো, তোকে তো বিয়ে দিয়েছিলাম, কেন শ্বশুরবাড়ি ঘর করতে পারিস? এরকমই তুই, এরকম ঘটনা আমি দেখেছি বস। সেই জন্যই বলার। এ জ্ঞান দিচ্ছে কেন তুই ভিডিও দিস না। আরে বাবা, এ যদি ভিডিও না দেয় এই কন্টেন্টটা কোথা থেকে পাবে? আর হ্যাঁ রে, তুই বললি তোর কন্টেন্ট আলাদা আর সবার কন্টেন্ট আলাদা। তোর কিসের কন্টেন্ট রে? কিসের কন্টেন্ট তুই বার করিস?
তুই কিসের কন্টেন্ট বার করিস? তুই তো ওয়াইটিতে ঝগড়া করতে বসিস, সীমাদি ভিডিওতে এই বলেছে না, কি বলিস জানো? তোর কথা অনুযায়ী জাস্ট কি একটা, ওসব আমি বলতে পারি না। এই সঞ্জয়কে কি একবার মরকট, একবার হচ্ছে কি কুলাঙ্গার, একবার হচ্ছে মেল ক্রিয়েটার ইন্ডিয়ার, বাংলাদেশের বেজন্মা, তাহলে তুই কি রিম্পাকে কি বলিস গীতাদিকে নিয়ে, তো তোর তুই তো শত্রু বানিয়ে রেখে দিয়েছিস। আবার তোর আবার কন্টেন্ট কিনে কিসের কন্টেন্ট বার করিস তুই? কোথা থেকে কন্টেন্ট পাস তুই? নিজের গুণকীর্তন করে ভরিয়ে দিচ্ছে, এক জায়গায় বসে বসে লজিক দিয়ে ভিডিও করা, তোর রুনা তো সব ফাঁস করে দিচ্ছে। হ্যালো, ফোন করে খবর নিস, মন্দিরার কাছে চলে গেছিলি, অত ভিউজ হতো তোর? তোর বাপের জন্মে তোর অতগুলো 1 লাখ ভিউজ হয়েছে মন্দিরার কাছে গিয়ে যেটা হয়েছে? আর খালি বলিস যে টিনুকে সাপোর্ট করেছি, তোমরা তখন কিছু বলনি। ভালোবেসে ভালোবেসে মাল্লুটা কে কামিয়েছে? রেভিনিউটা কে কামিয়েছে? কে কামিয়েছে? এখন অন্য কেউ কামাচ্ছে, নিতে পারছো না, না? সবসময় তুমি সেরা থাকবে। কোথাকার সেরা তুমি? হ্যাঁ, কে পুছতো তোমাকে? ভেবেছিল এই তো এক দালালি খাওয়ার মতো মাল আছে, এই এক ভুকার্ত আছে, আর সবাইকে হাত করা যাবে না, একে একটু নে কন্টেন্ট নে। টিনু বলেছে, মন্দিরা বলেছে, নে কন্টেন্ট নে। ছিঁড়ে দিলাম। রুটি যেরকম ছিঁড়ে দেয়, অভুক্ত রাস্তায় যে চার পেয়েগুলো ঘুরে বেড়ায়, তারা তো খেতে পায় না। সত্যি সত্যি তারা খেতে পায় না বলে সবাই তাদেরকে ছুঁড়ে খেতে দেয়। আর এই একজন একে কন্টেন্ট দেয় ছুঁড়ে। এই নে, লে কন্টেন্ট। আমার অন্য কন্টেন্ট। কিসের কন্টেন্ট তোর? কাউকে ছাড়িস না। তোর ইফিতার উপর এত জ্বালা কেন? ভিউজটা ভালো হয় বলে না? সবাইকে শুধু তোকেই দেখবে। তোকে তো দেখি ম্যাক্সিমাম আমরা। মুখী দিল্লির ঠকেছে, এই হয়েছে, দিল্লির কোচে হয়েছে। সারা ইন্ডিয়াতে একমাত্র তোমার ওই অ্যাডভাইজারই সমস্ত কিছু জানে। তুমি এক সব জানতা, আর তোমার ওই অ্যাডভাইজারও সব জানতা। একেবারে কেস থেকে জিতিয়ে মালা পরিয়ে তোকে নিয়ে এসছে। তোকে জুতোর মালা, ঘুটের মালা পরিয়ে তোকে ওখান থেকে নিয়ে আসবে। আর তোর অ্যাডভাইজার 16 বলে বিনে পয়সার কত নিংড়াবি? ঠিকই তো বলেছে, লোকের মাথায় কাটা লেগে আর কতদিন খাবে? একটু বার্তা দিয়েছে কি একেবারে পুরো বিনা পয়সায় একেবারে শান্টিং করে দিচ্ছ কেস। কত ছাড়ি নচ্ছার বজ্জাত মহিলা। বাচ্চাটার গিফট, তোর হাত আঙুলে তোর আংটি হবে না, বাচ্চাটার জামা হবে না, সেটা কেউ বলছে না। তুই বাচ্চাটার সঙ্গে হিংসা করিস সেই কারণ যে তোকে কেন এত টাকা দিল না। তুই তো পিয়ার সাথে হিংসা করেছিলি, এত টাকা উঠেছে, হা বাপরে আমার এত টাকা উঠেছে, হায় আমার তো উঠলো না। আমাকে তো ওই 1 টাকা 2 টাকা দিয়ে যা পেরেছে দিয়েছে, আর যারা দিয়েছে সেগুলো হজম করে বসেছো। কোনো কেসে পেসে 1 থোক লেগেছে, দিয়ে দিয়েছ, সেটা ভাঙিয়ে খাচ্ছ। আমি তো দেখিয়েছি, আমার হিসেব তো আমি দেখিয়েছি, QR কোডের টাকা নিয়ে দেখিয়েছি। তো বাচ্চাটার উপর হিংসা করেছিস মানে? তুই চাইছিলি যে তোর ঘর ওরকম সাজিয়ে দিই। সন্দীপ একটা বড় ব্লগার, আগের খাট বিছানা কি সমস্ত এই দর্শকরা ভিউয়ার্সরা নিয়ে এসেছিল। ওর অত বড় একটা বাড়ি করার ক্ষমতা আছে, বাড়ি গাড়ি মার্বেল দেওয়া, অত বড় বাড়ি করছে, বাথরুম সাজাচ্ছে, বেসিন কিনছে, আর ওর খাট কেনার ক্ষমতা নেই? হ্যাঁ, তোর মতো ভিখিরি নাকি সবাই? আর তুই পয়সা নিয়ে কি করবি, কোন চুলোর দুয়ারে যাবি, কি করবি সেটা তোর ব্যাপার। তোর মতো কঞ্জুস নোংরামে আছে নাকি? হ্যাঁ, নিজের বোনের মেয়েকে মানে আংটি দিয়েছিস একটা, এইটুকুনি, সেই নাম রক্ষার্থে বাইরের রিলেটিভরা যেগুলো দেয়, এইটুকুনি আংটি, সেই নিয়ে ছুটেছিলি বোনের মেয়ের কাছে। তুই বাবা মার বাড়িতে যাস, কোনসা জিনিস নিয়ে যাস? লোকেরা বাবা মার বাড়িতে না 1 ব্যাগ করে জিনিস নিয়ে যায়, বুঝতে পেরেছিস? তোকে তো কোনোদিন দিতে ফিতেও দেখি না। তোর মতো কঞ্জুস, তোর মতো নোংরা সবাই হবে নাকি? টিনু কেন ফোন কিনেছে? তোকে কৈফিয়ত দেবে না কি রে? তুইও তো ফোন কিনেছিস, তোর যেমন সামর্থ্য। ভিডিও করার জন্য হয়তো ওর ফোন খারাপ ছিল তাই কিনেছে। আমি কখনোই কাউকে সাপোর্ট করবো না, ওর মতো লচ্ছার মেতে একটাও হয় না। বাচ্চা ছেড়ে রেখে দিয়ে পালিয়ে গেছে, তার আবার মারানার মারার ওই একখানা জঘন্য ফ্যামিলিতে গিয়ে উঠেছে। সব মানে উল্টো পাল্টা পরিবেশ একটা। যাই হোক, এবার তোকে বলি, তুই ওর পেছনে কেন লিখেছিস? তোর ভিউয়ার্স আর সহ্য করতে পারছে না, সেই জন্যই বলেছে যে বাচ্চাটাকে ছেড়ে দাও। আর তোর মুখে না বাচ্চার কথা কেউ শুনতে চায় না, এটা তো তুই ভালো মতোই জানিস। আজকে আবার সেই দিল্লির ট্রিটমেন্টের কথা বলেছিস, সবাই জানে তুই কী ট্রিটমেন্ট করিয়েছিস, আর দিল্লিতে কোন কেসে তোর কত টাকা লেগেছে। তোর যেমন আইডিয়া আছে, সবার সেরকম আইডিয়া আছে। ওই থোক টাকাটা তোর কাছে থাকাটা স্বাভাবিক ছিল। তুই ম্যান্ডিকে ঘেটে যেভাবে টাকা রোজগার করেছিস, মিথ্যা কথা কেন বলিস? মিথ্যা কথা চড়িয়ে তোমার একেবারে গালটি লাল করে দেবো তোমার আগে। মন্দিরাকে বিক্রি করে যে টাকাটা রোজগার করেছ, সেই টাকাটা ফুস হয়ে গেছিল, সাথে ফুস হয়ে গেছিল। হ্যাঁ, যেই দিল্লির কেসটা এসছে, যেই দিল্লিকে এত জমিয়ে যে রাখে, এত যে হিসেবি, তাকে ভিক্ষা চাইতে হয়, তাকে QR কোড পাঠিয়ে ভিক্ষা চাইতে হয়। কোথাকার নিয়ম কি শেখাচ্ছ আমাদেরকে? সব জানতা গান ছালা ভেবেছ নিজেকে? যা বোঝাবে সবাই বুঝবে।
আজকে সবাই তোর এগেস্টে বাস করছে বলে আজকে তোর এই অবস্থা, কোণঠাসা হয়ে এই অবস্থা। তুইও জানিস ওয়াইটিতে তুই বেশি দিন নেই, সেই জন্যই তুই সেভিংসের পর সেভিংস। আর তোর মতো নাকি সবাই কুতে হাগিস না, পরের দিন খিদে পাবে তাই। হ্যাঁ, সবাই তোর মতো। পিছনে পর্দাটা নোংরা পর্দা বলতে বলতে লোকেরা পাগল হয়ে গেল। আর গিফট নিয়ে তুই বাজে কথা বলছিস। তোর কেনার ক্ষমতা ছিল না ওই 4টি শাড়ি আর সিটি গোল্ডের জিনিস আর নেল পালিশ? তুই তাহলে জন্মদিনের মিট আপ রেখেছিলি কেন? উত্তর দিবি। তুই জন্মদিনের মিট আপ রেখেছিলি কেন? পয়সার জন্য। আর ওই বাচ্চা ছেলেটাকে জন্মদিনে যদি গিফট দেয়, আর তুই না শোন, আগে জন্ম দে, খুব খারাপ লাগলো, আগে জন্ম দে তারপর চ্যাটাং কথা বলবি। বাচ্চা হলে বাচ্চাদের বায়নায় আমরাও সাথ দিই, গাড়ি ঘোড়া সবই দিই, খেলুক বা না খেলুক। ইচ্ছে করে যে আমরা যেটা পাইনি বাচ্চাটাকে সেটা দেই। হ্যাঁ, বেশি দিলে অবশ্যই নষ্ট, বাচ্চা খারাপ হয়ে যায়। তো ওর বাচ্চা নষ্ট হবে কি না হবে সেটা তো সত্যি কথা তোকে দেখতে হবে না? তুই তো সেদিকে এও বললি কিষাণু বড় হয়ে এই ভিডিও দেখে ও নেশা করবে, ভবিষ্যৎবাণী বলে দিয়েছিলি। যে একটা বাচ্চার ভালো চায়, এত এত সে বলতে পারে ও নেশাখোর হবে, ও খুনি হবে, ও এই লাইনে যাবে, ও বাবার মতো কুড়ে হবে, সব তুই জেনে বসে আছিস না ভবিষ্যৎবাণী। হ্যাঁ, আর তুই বলছিস টিনুর বাড়িতে শিক্ষা নেই, টিনুর বাড়িতে শেখায় না। তাহলে ও সেম তো তোর বাড়িতেও বলবো। মাথার উপরে গার্জিয়ান থাকতে তোর মতো একটা বজ্জাত তৈরি হয়েছিস তুই। তোর মা বাবা তোকে এরকম শিক্ষা দিয়েছে বলেই আজকে তুই এরকম একটা বজ্জাত তৈরি হয়েছিস। হোসনি বল, বাড়িতে মানে ছাড়া গরুর মতো তোকে ছেড়ে রেখে দিয়েছে বলেই তো তুই আজকে এত বজ্জাত হয়েছিস ওয়াইটিতে। না, তোর বিয়ের পর বাবা মারা শাসন করতে পারে না ছেলে মেয়ে অন্যায় করলে? শ্বশুর শাশুড়িকে তো ছাড়, পায়ের তলায় মিশেছিস। বাবা মা ভুল করলেও কিন্তু সেই মানে মেয়ে ভুল করলেও কিন্তু বাবা মার রাইট আছে, যতই বিয়ে হয়ে যাক বাবা মার রাইট সবসময় থাকে। তুই যে এত নচ্ছা পানামো করিস, এত কেস আছে একটা সাধারণ গৃহবধূর বাড়িতে, খালি কেস আর কেস। তোর বাবা মা শাসন করলে তুই এই নচ্ছার হতি? সেটাই কি অন্য লোকের কাছে দিতে চাস নাকি? না শাসন না করলে বাচ্চা খারাপ হয়? তোকে ভেরু শাসন করেছে, তাহলে তুই এত বজ্জাত হতে পারতি? এত লোক ওয়াইটিতে ভিডিও করে, খুব কষ্ট হচ্ছে আজকাল না? রুনাদি সব খবর ফাঁস করে দিচ্ছে, চিবির 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 করছে না? হ্যাঁ, সেবক দাদার সঙ্গে সেটিং করতে গেছিলে, পিতামের সঙ্গে সেটিং করতে গেছিলে, শুধু সেটিং করে। ওই বাংলাদেশের আড়সকে বললি কি না, সেটিং করে ভিডিও করলে কি কেউ দেখে? এই তো আড়স, ভিডিওতে কি ভিউজ, খবর আনতে যাই আমি। হ্যাঁ, সেই জন্য তোরও খবর চাই। ওই জন্য খালি টিনুকে ফোন করে তুই খবর নিবি। অন্য কেউ যদি কোনো জায়গা থেকে কিছু খবর পায় ব্যাস। আর সন্দেহ তো মনে ভর্তি, সন্দেহর জন্য এখানে সন্দেহ মনের মধ্যে নিয়ে এখানে বিষটা রগড়ে দিস, এমনভাবে রগড়ে দিস যার এগেনস্টে সে যেন এখানে আরও তর পায়, তাহলে সে তর পাবে, তুই তর পাবি, সে তর পাবে, তুই তর পাবি। কদিন ওই নিয়ে কন্টিনিউ ভিউজ কামাবি? দিনে 4টে করে ভিডিওর তো একটা টপিক চাই। কাকে বেচবি, কাকে বেচবি? বেচতে 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 দেওয়ালে তো পিঠ ঠিকে গেছে। এবার টিনুর মানে যেগুলো তোকে হয়তো কোনোদিন বলেছিল বা আউটবাস্ট হয়ে ভাবছিস টিনুর কাছ থেকে খবর নেব, কিছু খবর দিচ্ছে না, সেই জন্য বসে গেছিস নেগেটিভ ভিডিও করতে। আর আর মানে তোর ওই অ্যাডভাইজারের দালালিটা এখানে করিস না, দালাল করিস না, কেউ নেবে না। অনেক লয়ার আছে, অনেক বেটার বেটার লয়ার আছে, আশেপাশে পাড়ায় গলিতে গলিতে লয়ারের ছড়াছড়ি। কোন এক ঝাড়গ্রামের ওর লয়ার, ও হচ্ছে পৃথিবীর সব থেকে বেস্ট, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেস্ট। আর এই এতগুলো ব্লগারদের যদি কিছু হয়, সমস্ত কিছু দায়ভার এ নিয়ে নেবে, এ সবাইকে নিয়ে যাবে। ওই তা তো বলবে না লোকে, হ্যাঁ ভালো করতে আসো, তুমি ওয়াইটিতে ভালো করতে আসো। আর তোমাকে চেনার জন্য, হ্যাঁ যদি জন্ম নিতে আর একবার জন্ম নেবো, যে হ্যাঁ আমাকে আর একবার জন্ম দাও। এই নচ্ছার একটা মহিলাকে বোধহয় চিনতে পারিনি, যে এত নচ্ছার কেউ হতে পারে জীবনে। তোচ্ছারি নষ্ট অসভ্য মহিলা একটা। মাথার উপর টিনুর গার্জিয়ান নেই, সেই জন্য টিনু খারাপ হবে। তুই কি হয়েছিস? নচ্ছার একটা কলেজে না স্কুলে পড়তে পড়তে একটা বিবাহিত ছেলের সঙ্গে লটকে ছিল, যে ছি 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 ছি, বুঝতে পারো নি তুমি? তোমার নেচারটাই হচ্ছে নোংরা। সমস্ত পুরুষ মানুষের দেখলে, পুরুষ মানুষ দেখলেই তোমার জিভ থেকে লাখ 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 করে। পেট শরীরটা দেখলে কেমন ঘেন্না করে না বন্ধুরা? মানে ঘেন্না মানে কি, মানে কতটা মানে চরিত্রহীন ওর মুখ শরীরটা দেখলেই মনে হয় যে ওটা চরিত্রহীন নচ্ছার মহিলা। বিয়ের আগে যে মানে ভাগ্নের সঙ্গে রিলেশন করবে, বিয়ের আগে কোন এক ইসের সঙ্গে, বিবাহিত পুরুষের সঙ্গে ঘর ভাঙানোর জন্য গেছিল। এই বরাবরই ঘর ভাঙানি মহিলা, সেই অভ্যেসটা ওয়াইটিতে এখনও রয়ে গেছে। টিনুকে অবশ্যই পালাতে সাহায্য করিসনি, কিন্তু যখন পালিয়ে গেছিলো সেটাকে সাপোর্ট করেছিলি তুই। সাপোর্ট পেলে মানুষ না আরও বাড়ে, সাপোর্টটা না পেলে মানুষ তবু আবার ভাবে ভুল যে করেছি দেখি শুধরানো যায় কিনা। কি মন্দিরাকে কি টিনুকে তাতিয়ে 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 তুই শেষ করেছিস। অত ছাড়ি নচ্ছার জঘন্য মহিলা, বিয়ের আগে থেকে নেচার খারাপ, মা বাবার শিক্ষা দিয়েছে একে। শাসন নেই, অসভ্য একটা মহিলা, না বর শাসন করে না কাউকে কারুর সঙ্গে মানে ছত্রছায়া থাকে, নিজের ইচ্ছায় স্বাধীনভাবে মানে যা ইচ্ছে তাই করে বেড়াবে ক্যামেরাটা অন করে। পশ্চাৎ রাউডি, প্রত্যেকে লিখেছে তুমি না ভীষণ রাউডি, তুমি না ভীষণ নিয়ে জঘন্য মুখের ভাষা, তুমি একদম নিতে পারো না। নিতে পারবো না, খালি দিতে পারবো, শুধু দেবো। আর আমাকে কিচ্ছু কেউ বলে ছ্যাত, একদম পরের দিন বসে যাবো।